ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে এই পাপিষ্ঠ বান্দাদের, যে সমস্ত ব্যক্তিরা মুসলিম ছিল, অন্যায় করেছেন, এই সমস্ত ব্যক্তিদের মুখে তাদের মোহর লাগায় দেবে, অর্থাৎ মুখ বন্ধ। মুখ কি? মুখ বন্ধ। তখন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন হাতের জবান খুলে দেবে। আপনাদেরকে এই কথাগুলো অবাস্তব মনে হচ্ছে নাকি? কি বলেন আপনারা? হবে না? কোরআন যদি সত্য হয়ে থাকে, এই কথাও সত্য। আজকে যারা অন্যায় করতেছো, জেল জরিমানা দিচ্ছ আলেম ওলামাদের নামে, আর যারা অন্যায় কাজের সাথে জড়িত আছো, কিয়ামতের দিন রেডি থাকিও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখ বন্ধ করে হাতের জবান খুলে দেবে। কথা বলেন ঠিক কিনা ভাই? বলেন, যেই হাত দিয়ে কলমের খুঁচা দিয়ে তার উঠাই দিলাম, গরিবের সম্পদকে মেরে দিলাম, জনগণের কোটি কোটি টাকা সম্পদ তারা নষ্ট করে দিলাম, কিয়ামতের ময়দানে এগুলোর হিসাব হবে না? তোমরা রেডি থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুখের জবান বন্ধ করে দেওয়া হবে, হাতের জবান খুলে দেওয়া হবে, জবান খুলে দেওয়া হবে। সেদিনকে কিন্তু মুসিবতের কোনো শেষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এই সমস্ত পাপী বান্দাদেরকে বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আজকে মুসলিম অন্যায়কারী জাহান্নাম দেখাই দেবে। এই সে জাহান্নাম যেটা বিষয়ে আল্লাহ তাআলা ওয়াদা করা হয়েছিল, যেটা বিষয়ে আল্লাহ তাআলা ওয়াদা করছিলেন, এই জাহান্নাম তাদেরকে দেখা দেওয়া হবে। যে সমস্ত ব্যক্তি জাহান্নামী হবে, তখন তাদেরকে, এই সমস্ত জাহান্নামী ব্যক্তিদেরকে ফেরেশতা তখন টেনে হেঁচড়ে নিয়ে যাবে। কিভাবে টেনে নিয়ে যাবে? কুরআনুল কারীমের ভিতরে এই কথা জুমার ভিতরে বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে জাহান্নামীদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের গেটের ফেরেশতা বলবেন, কি বলবেন? আল্লাহ তাআলা বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তখন ওদের ভিতরে কোনো একটি দল জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হতে থাকবে। যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন জাহান্নামের রক্ষক বলবে, এ পাপিষ্ঠ বান্দারা, এ পাপিষ্ঠ বান্দারা, দুনিয়ার ভিতরে কি তোদের কাছে কোনো ভীতি প্রদর্শককারীরা যায় নাই, সতর্ককারীরা যায় নাই? আজকে কেন জাহান্নামে আসলি? জাহান্নামের কথা কি তোরা শুনিস নাই? জানাই আজকে কেন তোরা জাহান্নামের ভিতরে আসলি? তখন এই পাপিষ্ঠ বান্দারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে ভীতি প্রদর্শককারীরা আসছিল, আমাদের কাছে সতর্ককারীরা আসছিল। তখন এই সমস্ত জাহান্নামী ব্যক্তিরা বলবেন, ক্বালু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। সেই দিনকে জাহান্নামীরা ব্যক্তিরা বলবে, হ্যাঁ, আমাদের সামনে ভীতি প্রদর্শককারীরা আসছিল, আমাদের সামনে আলেম ওলামারা আসছিল, কিন্তু আফসোস, হায় আফসোস, আজকে তাদেরকে আমরা, যখন তারা আমাদের সামনে আসছিল, তাদেরকে আমরা মিথ্যাবাদী বলেছি। নাউজুবিল্লাহ। মিথ্যাবাদী বলেছি। শুধু মিথ্যাবাদী বলি নাই, যেই সমস্ত ব্যক্তিরা আমাদের কাছে কোরআন এবং হাদিসের কথা বলতে আসছিল, এই সমস্ত ব্যক্তিদেরকে মিথ্যা অপবাদ দিয়েছি। তাই করি নাই, এই সমস্ত ব্যক্তিদের নামে মিথ্যা মামলা লিখেছি। এই সমস্ত ব্যক্তিদের সামনে, এই সমস্ত ব্যক্তিদের উপরে মেয়ে বাবদ মামলা দিয়ে, হামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকাইছি। 1 বছর 2 বছর নয়, 13টা বছর পর্যন্ত
কোরআনের পাখিদেরকে জেলখানার ভিতরে পচাইয়া তারপরে ফাঁসি দিয়ে ইন্ডাকশন পুশ করে এই সমস্ত ব্যক্তিদেরকে তারা মেরে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, সেই দিনকে কিয়ামতের ময়দানে উপায় থাকবে না, উপায় থাকবে না। তারা বলবে হ্যাঁ আমাদের সামনে আসে তাদেরকে وقالوا لو كنا نسمع أو كنا في أصحاب السعير, আমরা যদি আজকে তাদের কথা শুনতাম, আজকে যদি তাদের কথা মানতাম। সম্মানিত ভাইরা আমার, এই ফেরাউনের সময় আলেম ওলামাদেরকে বেইজ্জতি করা হলো। দ্বিতীয় নম্বর, তিনি নারী পুরুষের সমান অধিকার তিনি চালু করলেন। নারী পুরুষ যেখানে সমান অধিকার থাকবে সেখানে সমান অধিকারের নামে নারী পুরুষদেরকে একত্রিত করে দিল। সমাজের ভিতরে জেনা ব্যভিচারী বেড়ে গেল। আলেম ওলামাদেরকে জনগণ থেকে পৃথক করে দিল। যখন আলেম ওলামা থেকে জনগণ যখন পৃথক হয়ে গেল, আলেম তারা আস্তে আস্তে ভুলতে থাকলো। এমন এক সময় আসলো ক্ষুধা দাবি করলো। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য জালেম হওয়া যাবে না, মুসলিম হওয়া যাবে না। কিয়ামতের ময়দানে সেই দিনকে বিপদে পড়ে যাওয়া লাগবে, বিপদে পড়ে যাওয়া লাগবে। এজন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, জাগা জি কে লাগানে কে এ দুনিয়া नहीं है, इबरत की जा है तमाशा भी नहीं है। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়াটা হলো খেল তামাশা করার জায়গা না, এই দুনিয়াটা হলো ইবাদত বন্দেগী করার জায়গা। কথা বলেন ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যে সমস্ত ব্যক্তিরা যখন জাহান্নামী হয়ে যাবে, তখন জাহান্নামের ভিতরে পড়ার পরে তখন তারা চিৎকার দিতে লাগবে, পানি পানি করে যখন চিৎকার দেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে, জাহান্নামী ব্যক্তিদেরকে কি খেতে দেওয়া হবে, এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এ মুসলিম দলরা, এ জালেমরা, তোমরা শুনে নাও, কোরআনের কাছে আসতে ভয় লাগে, কোরআন ওয়ালাদেরকে দেখলে ভয় লাগে, কোরআন ওয়ালাদেরকে দেখলে গা চুলকায়। কোরআন আল্লাহরা তাদের বাপ দাদার কথা বলে না, কোরআন আল্লাহরা তোমাদেরকে বাঁচানোর জন্য, তোমাদেরকে বাঁচানোর জন্যই আল্লাহর কথা জমিনের ভিতরে ছড়ায় দেয়। কারণ ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইরা আমার, এই জাহান্নামীদেরকে মেহমানদারি করার তো প্রয়োজন আছে নাকি? মেহমানদারি করা কি দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার ভিতরে তিনি বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের ভিতরে তাদেরকে খেতে দেওয়া হবে এমন রক্ত পুঁজ গলানো পানি এবং এমন খানা খেতে হবে যে তুসকা মিন আইনিন আনিয়া, এমন কাঁটাযুক্ত খানা খেতে দেওয়া হবে, তার দ্বারা তাদের ক্ষুধাও নিবারণ হবে না, মুটা তাজাও হবে না। এই কাঁটাযুক্ত খানা যখন খাবে, কাঁটাযুক্ত খানা খাওয়ার পরে যখন তাদের গলাতে বেঁধে যাবে, তখন বলে পানি 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 করে যখন চিৎকার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। তাদেরকে ফুটান্ত গরম রক্ত পুঁজ তাদেরকে খেতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন ভাই। তাদেরকে এমন ফুটান্ত পানি দেওয়া হবে, তখন খাওয়ার পরে তাদের এক পাশ দিয়ে খাওয়ার সঙ্গে সঙ্গে কলিজা, লাড়ি ভুড়ি সমস্ত কিছু গলে পচে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য জাহান্নামের ভয় করা